সব থেকে আমার ইন্টারেস্টিং লাগে এটাই, সেটা হচ্ছে ডান সাইড বাম সাইডের দুই গাছ ঠিক উপরে যে মিলিত হয় অ্যান্ড যেই সৌন্দর্য ক্রিয়েট করে, মাই গড, জাস্ট আনবিলিভেবল। সো গাইস, হিয়ার ইজ মাই নীলপরি অ্যান্ড হিয়ার ইট ইজ কার্গো ইয়ার্ড, বানাপোল স্থলবন্দর। Hello everyone, welcome to my channel Ride with Soul. So it's another day and second vlog in Joshore. So যাচ্ছি আজকে বানাপোল। সো আপনারা এনজয় করতে পারবেন যশোর টু বানাপোল ব্লগ। অ্যান্ড আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা আর কি খুবই ইউনিক একটা জিনিস যশোর টু বানাপোল রুটে পাওয়া যায়। সেটা হচ্ছে যে 100 থেকে 150 বছর পুরানো গাছ, যেটা লেফট সাইডে রাইট সাইডে গাছ আছে অ্যান্ড মাঝখান দিয়ে সেই গাছগুলা মিলিত, বুঝতে পারছেন? সো এই জিনিসটাই হচ্ছে যশোর টু যশোর টু বেনাপোল রুটের ইউনিকনেস আসলে। অ্যান্ড এই গাছগুলো হচ্ছে বাঁচানোর জন্য অ্যান্ড আরও যত বছর রাখা যায় এটার চেষ্টার জন্য কিন্তু অনেক বেশি চেষ্টা করা হচ্ছে। কারণ হচ্ছে এটার জন্যই রাস্তাটা পুরাপুরি 4 লেন বা 6 লেনের দিকে এখনও যাওয়া হয় নাই। সো দিস ইজ অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ গাছ অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস। সো চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। সো এই যে এখান থেকে শুরু গাইজ, আপনারা হোপ ভিউটা দেখতে পাচ্ছেন। এটাই সৌন্দর্য এই রোডের। ফর দ্যাট রিজন এই লেনটা 4 লেন বা 6 লেনে রূপান্তর করা হচ্ছে না এই সৌন্দর্যটাকে ধরে রাখার। শুধুমাত্র বেনাপোল পর্যন্ত বলবো তা না, এই জিনিসটা পুরা কলকাতা পর্যন্ত এমন। মানে আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, বনগাঁ পর্যন্ত ঠিক এমন ভিউ, মানে আনবিলিভেবল না? এগুলো পুরাটা প্রত্যেকটা গাছের বয়সী মিনিমাম 100 বছর, মিনিমাম অনেক পুরানো গাছ। আর সব থেকে আমার ইন্টারেস্টিং লাগে এটাই, সেটা হচ্ছে ডান সাইড বাম সাইডের দুই গাছ ঠিক উপরে যে মিলিত হয় অ্যান্ড যেই সৌন্দর্য ক্রিয়েট করে, মাই গড, জাস্ট আনবিলিভেবল, যেটা আর কোথাও পাবেন না। সো গাইস, হোপ আপনারা এই জিনিসটা এনজয় করবেন এই ব্লগে অ্যান্ড ট্রাই করবো বেনাপোলে আপনাদেরকে বর্ডারটা এক্সপ্লোর করানোর যদি সুযোগ হয়। কারণ হচ্ছে ইটস ঈদ ডে, অনেক বেশি ওদিকে চেকিং হয়, সবাইকে ঢুকতে দেয় না ঈদের সময়। আমরা যদি ঢুকতে পারি, মেনলি আমার মামার বাসা হচ্ছে নানু বাসা হচ্ছে নাভারন। সো ফার্স্ট ওখানে যাব, আফটার দ্যাট কাজিন আছে, কাজিনকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে বেনাপোল। সো দিস ইজ দ্য প্ল্যান এখনো পর্যন্ত। যদি এক্সিকিউট হয় তাহলে আমরা বেনাপোল গেলাম, আদারওয়াইজ আজকে আর বেনাপোল যাওয়া হবে না। সো এই তো। সো যেই ভিউটা আমি আসলে এনজয় করি অ্যান্ড আমি বেশি ক্ষুধার্ত থাকি এই ভিউটার জন্য। আমি যখন বাসে যাইতাম বা কারে করে এই রোডে যাইতাম, তখন আমি সবসময় এ ডানে বামে কিছুই দেখতাম না, শুধু এই গাছগুলাকে দেখতাম। আনকাউন্টেবল ফ্রি অ্যান্ড বিউটিনেস, যেটা আপনি টাকা দিয়ে আর কোথাও পাবেন না। আমি চাই এই গাছগুলো এমনই সারা বছর থাকুক, আরও 200 বছর থাকুক, এই রাস্তায় এরকমই 2 লেনই থাকুক। এটা কিন্তু অনেক বিজি একটা রাস্তা, কারণ বেনাপোল দিয়ে যা ইম্পোর্ট হয় এক্সপোর্ট হয় সব এই রুট দিয়েই যাতায়াত করে, আর কোনো কিন্তু জায়গা নাই, রাস্তা নাই, সব এই একটা জায়গা দিয়ে যাবে। অ্যান্ড ওদিক থেকে চৌগাছা দিয়ে যাওয়া যায়, তারপরে হচ্ছে ও চৌগাছা মহেশপুর। বাট মেজরিটি পার্সেন্ট, 80 থেকে 85% যেগুলো ইম্পোর্ট বা এক্সপোর্ট হয়,
ঢাকার 80% থেকে 55% সব এদিক দিয়ে যায়। সো আপনারা বুঝতেই পারতেছেন যে কী পরিমাণে বিজি রাস্তা এটা। ইভেন ঢাকাতে যত বাস যাওয়া আসা করে সাতক্ষীরা বেনাপোলের, সব এই রুট ইউজ করে। ইভেন লোকাল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাইক চলতেছে, ভ্যান চলতেছে। তো ইচ অ্যান্ড এভরিথিং এই রোডে চলে, সব রকম। ইভেন 22 টাকার 30 টাকার যে বড় বড় লরিগুলো আছে এগুলো এখান দিয়ে চলে। সো এটা অনেক বিজি রাস্তা, সেই তুলনায় এই রাস্তাটা এখনও 2 লেন, যেটা আসলে মানানসই না, বাট আমি বলবো যে ঠিক আছে। আমরা স্ট্রাগল করতে রাজি যদি এই সৌন্দর্য এই রোডে থাকে। অ্যান্ড আমাদের প্রশাসনও অনেক বেশি সেন্সিটিভ এই জিনিসগুলা নিয়ে, তারা চায় না এই সৌন্দর্য নষ্ট করতে। অ্যান্ড অনেকবার উদ্যোগ নিছে, সংসদেও কথা হয়েছে এটা নিয়ে, বাট ইন দ্য এন্ড গাছ আমাদের প্রয়োজন, ওটা ছাড়া আমরা চলতে পারবো না, কারণ জানেনই তো। সো ঠিক আছে, স্ট্রাগল করব, নো প্রবলেম, বাট গাছগুলো মাছ থাকতে হবে। দরকার হয় রুটই চেঞ্জ করেন বা ধান খেতের ভিতর দিয়ে রাস্তা বানান, বাট গাছ কাটা যাবে না। দিস ইজ দ্য মেইন মোটিভস অ্যাকচুয়ালি গাইজ। দেখেন, এর থেকে সৌন্দর্য কিছু হয়? মানে একটা জিনিস চিন্তা করেন, দুই সাইডে বেশ অনেক বড় বড় গ্যাপ, এর পরে দিয়েও হচ্ছে দুই সাইডের গাছ কিভাবে এক সাইডে মিলিত হয়। এবং উপরে যে দেখেন, পুরা ড্রামাটিক একটা সিন না? সো কি বলবো, মানে আমি যাইতেছি, আমার বডি কাঁপতেছে। কি জন্য জানেন? ঠান্ডায়। আজকে কিন্তু ঠান্ডার মানে শীতকাল না এখন, যশোরে একটু শীত মানে ঠান্ডা পড়তেছে, রিজন হচ্ছে বৃষ্টি হয়েছিল। বাট এই রাস্তাটা এমন একটা রাস্তা, এই গাছের জন্য আপনাকে সবসময় হচ্ছে ঠান্ডা দেয়। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ না? আল্লাহ সৃষ্টি এত সুন্দর, যেটা আপনি বাইরে এক্সপ্লোর করতে না বের হইলে বুঝতে পারবেন না, কখনোই বুঝতে পারবেন না। আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, যখন এডিটিং প্যানেলে যাব তখন হয়তো বা আমিও বুঝতে পারবো যে কতটা সুন্দর ছিল। বাট আমার চোখে আমি তো মানে অমায়িক একটা সৌন্দর্য জিনিস দেখতেছি। তো আপনাদেরকে চলেন একটা ইনফরমেশন দেই। বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর হচ্ছে বেনাপোল। অ্যান্ড আমরা হয়তো বা বেনাপোলে যেতে পারবো, নট শিওর। যদি যেতে পারি, আমরা অবশ্যই আগেই বলেছি যে আপনাদেরকেও অবশ্যই এক্সপ্লোর করাবো আমার চোখে। যারা আমার ভিউয়ার্স আছেন অবশ্যই তারা দেখতে পারবেন। অ্যান্ড ইয়া, যশোরের মানুষের কাছে এই জিনিসগুলো অনেক বেশি মানে ইজি টু অ্যাক্সেস বলে হয়তো বা তাদের কাছে জিনিসগুলো সুন্দর লাগবে না। বাট যশোরের বাইরে যারা থাকে, যারা হচ্ছে প্রকৃত প্রাকৃতিক প্রেমিক, তারা হচ্ছে এই জিনিসগুলো এত বেশি এনজয় করবে, জাস্ট চিন্তার বাইরে। যদি দেখানো শুরু করি, আসলে এই ব্লগটা 30-40 মিনিট হয়ে যাবে। আমি জানি বড় ব্লগ আপনারা এনজয় করেন না, যত ছোট হয়, কিন্তু দেখেন আসলে পুরা রাস্তাটাই এরকম। আমি যদি পুরাটা শ্যুট করি, তখন আমি কাটতে যেয়ে বলবো যে না, সবই তো সুন্দর লাগতেছে, কোনটা থেকে কোনটা কাটবো। সো আপনারা যদি পুরাটা এক্সপ্লোর করতে চান, যে না আমি আসলে এই জিনিসটা সামনাসামনি দেখতে চাই, উপভোগ করতে চাই, চলে আসবেন বাইক নিয়ে। কার নিয়েও আসতে পারেন, কার নিয়েও এই ভিউটা এনজয় করা যায় খুব ভালো মতো। বাট অবশ্যই উইন্ড খোলা রাখবেন। অ্যান্ড বাতাসটা এনজয় করবেন। গাছ দেখার সাথে সাথে যখন বাতাস এনজয় করতে থাকবেন, তখনই আপনার বেশি মজাটা লাগবে। এই যে এই গাছগুলো দেখেন, এইগুলো ডেফিনেটলি 150, সেই ব্রিটিশ আমলের গাছ এগুলা প্রত্যেকটা, যেটা আর কি মেইন সৌন্দর্য। বাট ভালো লাগে ভ্যানে ভ্যানে ঘুরতে। আমি আমার ছোটোবেলাটা মিস করি অনেক বেশি,
কারণ তখন নানা বাড়ি যাইতাম বাসে করে, অ্যান্ড বাস থেকে নেমে যেতাম হচ্ছে ভ্যানে। সো ইয়া, ইট ইজ রিয়েলি বিউটিফুল। কারণ হচ্ছে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ভিউ পাবেন ভ্যানে বসে। সো দেখেন এখানে আরও কাছাকাছি গাছগুলা, প্রত্যেকটা গাছই ব্রিটিশ আমলের। অ্যান্ড দেখেন কত সুন্দর, এটা তো বেঁকে এই পাশেই চলে আসছে। অনেক গাছ মারা গেছে মাঝে কিছুদিন, হচ্ছে গাছ কাটাকাটিও চলতেছিল, যেটা হয়তো বা আপনারা অনেকে নিউজে দেখতেও পাচ্ছেন। এই যে যেমন এই গাছটা হচ্ছে মারা গেছিলো হয়তো বা, তাই কেটে দেওয়া হয়েছে। আসলে আমি চাই না এগুলো মারা যাক, আরও শত বছর বেঁচে থাকুক আর এই সৌন্দর্য ধরে রাখুক। আর সাথে সাথে সবার একটা উদ্যোগ নেওয়া উচিত, এর সাথে সাথে গাছ লাগানো। যেখানে গাছ মারা যাচ্ছে সেখানে একটা করে গাছ নতুন করে লাগানো উচিত। সো এই তো গাইজ অলমোস্ট নিয়ার বেনাপোল, অ্যান্ড রিয়েলি সরি গাইজ, মামাদের বাসায় যা লেট হয়ে গেছে। অ্যান্ড এখন বাজে 5টা 58। জানি না যাইতে যাইতে আমরা আর দিনের বেলা দেখতে পারবো কিনা। ওই যে ইটস আ নাইস ভিউ, সূর্য ডুবু ডুবু। আপনারা জানি না ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন, বাট ইটস আ নাইস ভিউ। চলেন একটু দ্রুত দ্রুত যাই, অ্যান্ড যে আমরা দেখতে পারি কিনা, যদি পারি অবশ্যই আপনাদেরকেও বেনাপোলের ভিউটা দেখানোর চেষ্টা করব। বেনাপোল গেট, যেটা দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেই গেট, অ্যান্ড যেটা দিয়ে মানুষ যাতায়াত করে সেই গেট। সো লেটস সি আজকে আমরা দেখতে পারি কিনা। অ্যান্ড আপনারা হয়তো বা একটু একটু করে দেখতে পাচ্ছেন, হেয়ার ইট ইজ বেনাপোল গেট। সো আপনার আগমনে আমরা সম্মানিত। ইটস আ নাইস সেন্টেন্স। অ্যান্ড চলেন আমরা যাই, একটু এক্সপ্লোর করব, আফটার দ্যাট ব্যাক করব, ব্যাক টু যশোর। বাট সবথেকে সুন্দর জিনিস কি জানান? ওই সানসেট, খুবই সুন্দর লাগতেছে, পুরা টকবগে লাল হয়ে গেছে সূর্যটা, অ্যান্ড ডিরেক্ট দেখা যাচ্ছে। তো গাইজ, হিয়ার ইজ দ্য গেট, অ্যান্ড এটা হচ্ছে মানুষজন এদিক দিয়ে পারাপার হয়। অ্যান্ড ওই পাশে একটা আছে, ওইটা হচ্ছে আপনার মেনলি এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা হয়। সো চলেন, যেটা দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট হয় ওইটার দিক থেকে ঘুরে আসি। এদিকে তেমন দেখার কিছু নাই, মানুষজনে ঘিরে রাখছে। তো চলেন ওদিক থেকে ঘুরে আসি, ওদিকে কেমন। এই যে হেয়ার ইট ইজ অ্যানাদার গেট, যেটা দেশ যাবতীয় এক্সপোর্ট ইম্পোর্টের সব গাড়িগুলা ডিরেক্টলি এদিক থেকে যাতায়াত করে, যেটা অনেক সুন্দর। ওই গেটের থেকে এই গেটটা সুন্দর বেশি, ওখানে অনেক বেশি ক্রাউডেড থাকে অলওয়েজ। অ্যান্ড হিয়ার ইট ইজ কার্গো ইয়ার্ড, বেনাপোল ল্যান্ড পোর্ট, বেনাপোলে কার্গো ইয়ার্ডের স্থলবন্দর। সো ইট ইজ অ্যাকচুয়ালি নাইস, বাট আজকে যেহেতু ঈদের ফার্স্ট ডে অনেক বেশি ক্রাউডেড, সো এটা কিছুই করার নাই, আপনাকে মেনে নিতে হবে। অ্যান্ড চলেন বাইকটা কোথাও এক জায়গায় রাখি, অ্যান্ড আমরা একটু ঘুরে ঘুরে দেখি। সো গাইজ, হিয়ার ইজ মাই নীলপরি, অ্যান্ড হিয়ার ইট ইজ কার্গো ইয়ার্ড, বেনাপোল স্থলবন্দর। সো গাইজ, এই ছিল বেনাপোলের বর্ডার। অ্যান্ড আজকের ব্লগ এই পর্যন্তই। আজান দিচ্ছে, আমরা এখন চলে যাব বাড়িতে, আই মিন যশোরে। সো হোপ আপনারা এনজয় করছেন। রিয়েলি সরি, ওই টাইমে বেনাপোল আসলে হয়তো বা আরও বেশি এক্সপ্লোর করাইতে পারতাম, বাট ইটস ব্যাড যে আমরা একটু লেট করে ফেলছি। সো হোপ কোনো একদিন পুরোপুরি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত ভালো থাকুন, অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।